মরণ আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি कराने वाला रसूल अल्लाह हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह तुमी मुदे তোমার বাসি ভালো, তুমি মুদে আশার তাই তো তোমার বাসি ভালো। আশার আলোকে কবরে কয়টা প্রশ্ন হবে? 3 নম্বর প্রশ্নের পরে নবীজি কোথায় থাকবেন? হ্যাঁ, মাথা তোমার যে শোয়াইব মাথাটা ডান সাইডে যেন বেশি দাঁড়ায় থাকবো। মুনকিরিন প্রশ্ন করবে মান হাজার রাজল। 3 নম্বর প্রশ্ন, হুজুর এই যে আমার হুজুর খুব ভালো আলেম, মান হাজার রাজল ইনিকে হাজারিল করিম জালিকালিল বাইদ ইনিকে। তখন আপন মুর্শিদ যদি মুর্শিদে কামেল হয়, মগা হয়, যদি ব্যবসায়ী হিসাব না হয়, হকের জন্য জীবন বিয়োগ করে দেয়, ওই সমস্ত হক্কানি মুর্শিদ তোমার কবরে হাজির থাকিয়া বলবে হাজা রাসূলুল্লাহ। তখন ওই ব্যক্তিটা আঙ্গুল দিবে, নবীজি টাইম দেওয়া রহমতের কোলে কোলে নিবে। আমরা চাই কি চাই না? হাত তুলে বলো। নবুরাল ইমানদার রে, নাফিলা তাল্লাক আল্লাহ তাবারক তাআলা জাল্লা শানহু ওয়া আম্মা নাওয়ালহু আল্লাহর হাকিকত হইতে এমন একটি প্রতিচ্ছবি আল্লাহ বানাইছে, যেই প্রতিচ্ছবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ালে আল্লাহর হাকিকতের কদমের মধ্যে সাজদা দিছে। আল্লাহ কত তুমি সাজদা দিছো কেন? তুমি বুঝো না? ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। কেন নামাজ পড়ছে? নবীজির জন্য নামাজ পড়া ফরজ না। এই ইমানদার জ্ঞানী লোকেরা, নবীজির জন্য নামাজ পড়া ফরজ না।